মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। একের পর এক পাল্টাপাল্টি সামরিক দাবি, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন ভূপাতিত করার ঘোষণা এবং তীব্র কূটনৈতিক বাকযুদ্ধ সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান এখন নতুন মাত্রা পেয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা দাবি করেছে, খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন ডারখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী এটি একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প এবং এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা নীতির পরিপন্থী। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রও এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরই মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস দাবি করেছে, খুজেস্তানের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে ইরানি সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন দফায় ড্রোন অভিযান চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ক্যাম্প বুয়েরিং এবং আলী আল সালেম ঘাটির সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে কূটনৈতিক লড়াইটাও ক্রমেই তীব্র হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র এখন এমন আচরণ করছে যা সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডের সঙ্গে তুলনীয়। তার দাবি, চাবাহার, মিনাব, জাস্ক ও অন্যান্য এলাকায় বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার ফলে হাজারো মানুষ বিদ্যুৎ ও নিরাপদ পানির সংকটে পড়েছেন। বাঘাই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বেসামরিক স্থাপনাও ধ্বংস করছে এবং সেই দৃশ্য প্রকাশ করেই নিজেদের কর্মকাণ্ডকে তুলে ধরছে। তার মতে, এতে আন্তর্জাতিক আইন ও নৈতিকতার প্রতি ওয়াশিংটনের অবস্থান প্রশ্নের মুখে পড়ছে। তবে এসব অভিযোগ ও পাল্টা দাবির অনেকগুলোই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবুও স্পষ্ট হচ্ছে, কূটনৈতিক উত্তেজনা এখন সামরিক সংঘাতে রূপ নিচ্ছে, আর পাল্টাপাল্টি অভিযানের এই ধারা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।